কথায় আছে মাছের মধ্যে হলো রুই আর শাকের রাজা হলো পুঁই। আর আমার তো গরম ভাতে একটু পুঁই শাক হলে আর কিছুই লাগে না, আর তার সাথে যদি একটু পরে একটু মাছের মাথা, ইলিশ মাছের মাথা, আহা! তো তাই জন্য আজকে আমি মাকে বললাম যে আজকে তুমি পুঁই শাক বানাও। তো দেখো গরম তেলে মা আগেই ফোড়নে দিয়ে দিল 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর তেজপাতা। তারপর একে একে পুঁই শাক, কুমড়ো, আলু সেইগুলো দিয়ে দিল, দিয়ে নুন হলুদ দিয়ে দেখো হালকা হাতে নাড়াচাড়া করছে। কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে পুঁই শাকের পাতাগুলো এখানে অ্যাড করে দিচ্ছে। তারপর দেখো হালকা হাতে নাড়াচাড়া করে কি সুন্দর কালারটা এসেছে। এইবার দেখো কিছুটা কাঁচা লঙ্কা এর মধ্যে অ্যাড করে দিল, আর তারপরে লঙ্কাগুলো মেশাচ্ছে দেখো। এইবার ঢাকা চাপা খুলে আবারও কিছুটা নাড়িয়ে মা ঢাকা দিয়ে রাখবে। কিছুক্ষণ পরে আবার ঢাকাটা খুলে দেখো এখানে কিন্তু 80% শাকটা রান্না হয়ে গেছে। এইবারে মা মাছের মাথাগুলো দিয়ে দিচ্ছে। দেখো কি সুন্দর শাকটা রান্না হচ্ছে। ও মা, মাছের মাথাটা গোটা রেখেছে তো আমার জন্য? হ্যাঁ, এই তো, এই দেখ গোটা রেখে দিয়েছি, তুই খাবি বলেছিস। ঝাঁটাবার দাঁত দেখি কেমন হয়েছে খেতে, আমি আর থাকতে পারছি না, দেখি কেমন হয়েছে। খেয়ে বল কেমন হয়েছে। দারুণ হয়েছে, দারুণ।